যারা মোটর সাইকেল চালায় তাদেরকে প্রতি বছরে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে, মোটর সাইকেল চালাতে হবে। কিন্তু আমার হিসাবে ঠিকই আছে, আমার হিসাবে ঠিকই আছে, 5,000 টাকা না, আরো আরো 5,000 টাকা বা 10,000 টাকা করা দরকার ছিল। কারণ কি জানেন? কারণ হচ্ছে একটা, এই যে বাঙালি জাত হচ্ছে গরিব, এই গরিব দেখে আরো বাড়ানো দরকার ছিল। এই বাংলাদেশে থাকতে হলে গরিব হয়ে থাকা যাবে না, বাংলাদেশে থাকতে গেলে বড় লোক হইতে হবে। আর নাহলে দেখেন এই যে মোটর সাইকেলের জন্য ওরা তো যখন গাড়ি কিনে তখন তো সরকারি ট্যাক্স দেওয়া হয়, তারপরেও এখন নতুন করে আইন করছে যে 5,000 টাকা বছরে দিতে হবে। কেন দিতে হবে? ওই যে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান যারা মোটর সাইকেল কিনে তারা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির গরিব। ওরা মোটর সাইকেল কিনে দেওয়া গেছে, কেউ অফিসে হয়তো সময় বাঁচানোর জন্য একটু মোটর সাইকেল কিনে যাতে তাড়াতাড়ি যাওয়া যায়। কিন্তু কেউ আছে আবার রাইড শেয়ারিং করে, রাইড শেয়ারিং করে মানে কিছু টাকা ইনকাম হয়। তারপর আবার অনেকে আছে আপনার এই যে মোটর সাইকেল দিয়ে খাবার ডেলিভারি দেয়, বিভিন্ন এই যে অনলাইনে প্রোডাক্ট গুলো আছে এগুলো ডেলিভারি দেয়। কারণ এই যে গরিবরা টাকা ইনকাম করতেছে না, কিন্তু এই গরিবরা যে টাকা ইনকাম করতেছে, গরিবরা তো রাখার জায়গা পাইতেছে না। এই জন্য এই টাকাগুলো এর সরকারের কোষাগারে জমা দিতে হবে, সরকারের কোষাগারে জমা দিতে হবে। আমাদের দেশে একটা নীতি ভালো আছে যে গরিবদেরকে দৌড়ে দৌড়ে মারো, গরিব কোথায় আছে গরিবকে দৌড়ে চুষে খাও, এই নীতিটা খুব ভালো আছে। কারণ যারা এই যে আইনগুলা করে, এই যে একটা মোটর সাইকেলের জন্য বছরে 5,000 ট্যাক্স দিতে হবে, কেন বলে? যখন গাড়ি কিনে তখন কি ট্যাক্স ট্যাক্স দেয় না? হ্যাঁ, কারণ যে আইনটা করছে সে তো মনে করে যে 12 ফিট বাই 12 ফিট একটা রুমের ভিতরে থাকে, এসি লাগানো আছে। ও তো মনে করে যে সারা বাংলাদেশ মনে হয় এসিতে ভরা, সবাই এসি রুমে থাকে। আরে ভাই, তুমি ওই এসি রুমে থেকে বার হয়ে তুমি রাস্তায় এসে দেখো, রাস্তায় এসে দাঁড়াও, দাঁড়ায় দেখো যে এই যে মানে 500 টাকা 1,000 টাকা কামাইতে কতটুকু কষ্ট, কতটুকু ঘাম জড়াইতে হয়। তুমি তো এসি রুমে বসে আরামসে যে বসে রইছো, ঠান্ডা বাতাস খাইতে মাস শেষে তুমি বেতন নিতেছ। যখন তোমার টাকা পড়ে তুমি তখন তুমি একটা সুবিধা মানে গরিবের উপরে চাপাই দিতেছ, তাই না? এই বাংলাদেশে থাকতে হলে গরিব থাকা যাবে না, বড় লোক হতে, বড় লোক। এই বাংলাদেশে এক ভালো মতো থাকতে গেলে বড় লোক হইতে হবে। গরিব হয়েছে তো মরছো, আরো মরবা। এই বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রে কি হয় আমি জানি না, কিন্তু বাংলাদেশের যত যত উপরের লেভেলের লোক দেখলাম সবাই গরিবের গরিবের মাথায় মাথায় চাপা দিয়া ওরা উপরে ওঠে। মানে যেভাবে হোক গরিবদেরকে ডাবায় রাখতে হবে, গরিবের রক্ত এত সুস্বাদু, বলার কোনো ভাষা নাই। মানে গরিবের রক্ত, গরিবের ইনকামটাকে এটা খাইতে হবে বড় লোকের, বড় লোকের না হলে বড় লোকের ঘুম হয় না। একটা মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি কেনার সামর্থ্য নাই, কিন্তু একটু ধার দেনা করে একটা একটা মোটরসাইকেল কেনার সামর্থ্য থাকে, যে 1-1.5 লাখ টাকা মানে মোটরসাইকেল কিনলে যাতায়াতের সুবিধা হবে। কিন্তু এই যে যারা 1-1.5 লাখ টাকা গাড়ি কিনে তাদের যদি প্রতি বছর বছর 5,000 টাকা ট্যাক্স দিতে হয়, তাহলে যারা এই যে 20 লাখ 30 লাখ টাকা প্রাইভেট কার কিনে তাদের বছরে কত টাকা দেওয়া উচিত? তাদের কি চোখে পড়ে না? খালি যত ধরনের চোখের নজর, বদ নজর, ভালো নজর সব খালি গরিবের উপরে পড়ে। কারণ গরিবরে কিভাবে মানে পিস্যা রাখা যায়, গরিবরে পিস্যা রেখে বড় লোকরা বা নাকে সর্ষের তেল লাগায় একদম সে জীবনযাপন করতেছে। এই বাংলাদেশে গরিবের কোনো সুযোগ সুবিধা নেই, বাংলাদেশে গরিবের কোনো সুযোগ সুবিধা নেই। যত ধরনের সুযোগ সুবিধা সব হচ্ছে বড় লোকের জন্য, যত সুবিধা সব বড় লোকের জন্য। এই যে যারা এই যে মুখের বুলি ছড়ায় যে আমরা জনগণের জন্য এটা করি, আমরা সমাজের জন্য এটা করি, আসলে ভাই কেউ আপনার জন্য কেউ কিছু করে না। যে যাই কিছু করে সবার শুধু নিজের স্বার্থের জন্য করে। আপনি একজন জনগণ, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি এই সুবিধাটা ভোগ করতে পারতেছি না এই দেশে থেকে? আপনি এই দেশে থেকে কোনো সুবিধা ভোগ করতে পারতেছেন না, আপনাকে দিয়া ওরা সুবিধা ভোগ করতেছে।